শিক্ষার্থী বন্ধুরা, 13তম ক্লাস সৃজনশীল প্রশ্ন উত্তর। যদিও শুধু 2.1 একটা সৃজনশীল প্রশ্ন হয় না, আমরা 2.1 এবং 2.2 মিলে একটা সৃজনশীল প্রশ্ন হয়। কিন্তু যেহেতু আমরা 2.1 করেছি, তো আমরা এর ভিতর থেকে আস্তে আস্তে ট্রেনিংয়ে আছি আর কি। আমরা 2.1 থেকে যে একটা সৃজনশীলের ধারণা নিয়ে আমরা তোমাদের সামনে এগিয়ে যাচ্ছি। দেখাও যে এ ও বি, এখানে দেখো বলছে a ইজ ইকুয়াল টু x বিলংস n, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 6, b ইজ ইকুয়াল টু 2 4 6, c ইজ ইকুয়াল টু 1 2 3, এবং 2 নম্বরেরটাই দেখো দেওয়া আছে 6x minus y, 13 is equal to ফার্স্ট ব্র্যাকেট 1, 3x plus 2y। আমাদের ক প্রশ্নটা হলো দেখাও যে এ ও বি পরস্পর নিঃচ্ছেদ সেট নয়। তাহলে নিঃচ্ছেদ সেট কি? নিঃচ্ছেদ সেট হলো যাদের ভিতরে কোনো সাধারণ উপাদান নাই, অর্থাৎ এ ইন্টারসেকশন সি করলে আসবে হলো ওডি। তো দেখো আমাদের কি আছে, এ সমান x বিলংস n, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 6। তাহলে যে সমস্ত স্বাভাবিক মৌলিক সংখ্যা 6 থেকে ছোট সেইগুলি কত কত দেখো, 1 মৌলিক সংখ্যা না, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা। বন্ধুরা, আমরা পূর্বে শিখে আসছি মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে 2টি, 1 এবং সে নিজে, এছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না। অতএব 6 থেকে ছোট 2 3 5ই হলো মৌলিক সংখ্যা। আবার দেখো বি, আমাদের এখানে দেওয়া আছে 2 4 6। তাহলে এ ইন্টারসেকশন বি আমরা করলাম, দেখি এখানে 2 কমন আছে, 2 কমন আছে, কিন্তু আমরা জানি কি এ ও বি পরস্পর নিঃচ্ছেদ হবে যদিও কেবল যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ওডি হয়। কিন্তু এখানে আমাদের 2 হলো, কিন্তু এখানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 2, অতএব এ ও বি পরস্পর নিঃচ্ছেদ নয়। ক্লিয়ার বন্ধুরা? একদম ক্লিয়ার, এতে তো কোনো সন্দেহ নেই। এখন দেখো আমরা খ প্রশ্নটা করি। দেখো এখানে কি লেখা আছে সেটার দিকে একটু খেয়াল করো। খ প্রশ্নটা আমি তোমাদের সামনে হাজির করেছি, সেটা কিভাবে সেটা দেখো। প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখো আমরা এ ইউনিয়ন বি পর্যন্ত আমরা এখানে করেছি। তাহলে এখানে দেখো তো, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কত আসে দেখো। এ ইউনিয়ন বিতে আসছে 2 3 4 5 6। ইন্টারসেকশন সি, সিতে কত আসছে দেখো তো বন্ধুরা, সি সমান হলে 1 2 3, 1 2 3। তাহলে এখানে কমন দেখো কি আছে, কমন 2 এখানে আছে, এখানে আছে 2 হবে, 3 এখানে আছে, এখানে আছে 3 হবে। তাহলে 2 এবং 3। দেখো তো বন্ধুরা, এখানে 4 আছে, এখানে নাই, 5 এখানে আছে, এখানে নাই, 6 এখানে আছে, এখানে নাই, অথবা 1 এখানে আছে, এখানে নাই। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 2, 3। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় অংশের দিকে চাও, এ ইন্টারসেকশন সি। তাহলে আমি এ ইন্টারসেকশন সি বের করি। তাহলে এ সমান হলো কত, 2 3 5। ইন্টারসেকশন সি, সি সমান কত আছে দেখো বন্ধুরা, 1 2 3। তাহলে আমার এখানে কমন আছে কোনটা কোনটা দেখো, 2 এবং 3। তাহলে আমরা এখানে লিখে নিই 2 এবং 3। এরপরে দেখো আবারও দেখো বন্ধুরা, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি তে কত হয়, বি সমান হলো 2 4 6, আর সি কত, ইন্টারসেকশন সি, সি সমান দেখো 1 2 3। তাহলে কমন কোনটা আছে দেখো, শুধু এই 2 কমন আছে, এখানে আছে, এখানেও আছে। তাহলে সেই 2টা হলো এখানে আমরা লিখে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের কি বলছে, এইটা এ
ইন্টারসেকশন সি কাপ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু দেখো 2 3 আর কাপ হলো বি ইন্টারসেকশন সি সমান কত 2। তাহলে কাপ মানে কি? কাপ বা ইউনিয়ন। কাপ মানে হলো সংযোগ সেট, কমন ইনটু আনকমন। তাহলে এখানে আসলো কত 2, 3। তাহলে দেখো তো বন্ধুরা আমাদের এটা হয়ে গেল কিনা। অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সরি এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দিয়ে প্রমাণিত। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা আমাদের হয়ে গেল। 3 নম্বর প্রশ্নে দেখো, 3 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত মুছে ফেলি। এবার আসো 3 নম্বর কোশ্চেন মানে গটা কি আছে সেটার দিকে দেখো। ক্রোমোজোর হতে ক্রোমোজোর, দেখো ক্রোমোজোর কোনটা? এই যে এইটা। তাহলে ক্রোমোজোর হতে এখানে দেখো 2, ক্রোমোজোর হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা ক্রোমোজোর হতে হলে আমরা শিখেছিলাম প্রথম বন্ধনীর মধ্যে থাকবে। দেখো এই যে 2 নম্বরেরটাই দেখো এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, তাই আমরা এখানে বলতেছি কি ক্রোমোজোর হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে ক্রোমোজোরের নিয়ম অনুযায়ী লেখো, আমরা এখানে লিখি ক্রোমোজোরের নিয়ম বা শর্ত অনুযায়ী, নিয়ম না দিয়ে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো 6x - y = 1, এটা 1 নাম্বার। আরেকটা লিখতে পারি দেখো তো 13 = 3x + 2y, বা আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। অতএব দেখো এটাকে এই পাশে নিয়ে আসি 2x + 3x + 2y = কত? 13। এটা 2 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশন দুটোকে আমরা সমাধান করব। সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে করো, অপনয়ন পদ্ধতিতে করো, বা যে কোনো পদ্ধতিতেই করো, তাতে কিছু যায় আসে না। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, আমরা যে কোনো একটা মান, যে কোনো একটাকে ধ্বংস করে দিব। হয় y কে ধ্বংস করব অথবা x কে ধ্বংস করব। তাহলে এখানে দেখো 6x - 2y। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি এবং উহা হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো বন্ধুরা, তাহলে 6 দুগুণে 12x - 2y = 2, আর এখানে থাকলো 3x + 2y = 13। বন্ধুরা খেয়াল করো, আমি কেন 1 নংকে 2 দিয়ে গুণ করেছি? এখানে -y আছে আর এখানে +2y আছে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে -2y হয়, আর এখানে 2y কেটে যায়। এই জন্য আমরা যোগ করেছি। এটা এখানে আসলে কত? 15x = 15। অতএব x = কত? 15/15 সমান হলো 1। এখন এই x এর মান আমি 1 অথবা 2 যে কোনো একটাই বসাইলেই হয়ে যাবে। তাহলে আমি x এর মান 2 নং সমীকরণে বসাইয়া, দেখো x = 1 2 নং সমীকরণে
সমীকরণে বসাইয়া, তাহলে বসাইলে কি হয় দেখো, 3 × 1 + 2y = 13, বা 2y 3 × 1 3, এটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 13 - 3, বা 2y = 10। অতএব y দেখো 10/2 সমান হলো 5। এখন দেখো, অতএব x y সমান কি আসে, অতএব x, y = 1 5, এই হলো আমাদের অ্যান্সার। এই দুটো ক্রোমোজোর থেকে আমি x এবং y এর মান বের করলাম। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমাদের বুঝতে কোনো কষ্ট হলো না, তাই না? আসলে বেসিক জিনিসটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়াই খুব একটা কঠিন হবে না। আমি আবারও বলছি, আমি 1 থেকে 9 পর্যন্ত যে ক্লাস নিছি, ওইখানে পুরা বেসিক জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো সেই জিনিসটাই তোমরা মনে রাখবে, তাহলে দেখবা যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে সহজ হতে বাধ্য। বন্ধুরা, ভিডিওটা পুরা দেখো, কমেন্ট করো, লাইক করো, এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকব। থ্যাংক ইউ বন্ধুরা।